আসসালামু আলাইকুম। দেখতে দেখতে গরমের সিজন চলে এলো, আর এই গরমের সিজনে আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছ দিয়ে করলার পাতলা ঝোল। পুঁটি মাছ দিয়ে এই করলার ঝোলটা আমাদের শরীরের জন্য খুব উপকারে আসবে। আমি একদম কম মশলায় আজকের এই পুঁটি মাছ দিয়ে করলার ঝোলটা রান্না করব। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা শুরু করি। করলার ঝোলটা রান্না করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মাঝারি সাইজের করলা কেটে নিয়েছি। করলাগুলো আমি মাঝখান থেকে লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। সাথে আমি করলার অর্ধেক পরিমাণ আলু কেটে নিয়েছি। আমি এখানে ছোটো মাপের দেশি আলুগুলোও করলার মতন করে কেটে নিয়েছি। করলা আর আলুগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে পুঁটি মাছ নিয়েছি 100 গ্রামের মতো। পুঁটি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে লবণ আর হলুদ দিয়ে দিব। আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার লবণ হলুদ দিয়ে মাছের সাথে ভালোভাবে মেখে নিব। এবার আমি মাছগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপর আমি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। এবার আমি তেল দিয়ে প্যানটা একটু ভালোভাবে গরম করে নিব। তারপর আমি একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলোর এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ হওয়ার জন্য উল্টে পাল্টে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। দেখুন আমার মাছ ভাজাগুলো হয়েছে। এবার আমি মাছ ভাজাগুলো একটা বাটির মধ্যে প্যান থেকে উঠিয়ে নিব। মাছ ভাজাগুলো উঠিয়ে নেওয়ার পর আবারও একটি কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর মাছ ভাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটুকু আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো নেড়ে বাদামি করে নিব। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে করলা আর আলু। এবার আমি বাদামি হওয়া পেঁয়াজের মধ্যে আলু আর করলাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ ধনিয়া বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিব হাফ চা চামচ সরিষা বাটা। তারপর দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা। এইবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব 2 চা চামচ লবণ। এইবার করলা আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর করলা আর আলুগুলো কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি। এবার মশলার সাথে করলা আর আলুগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 12 মিনিটের মতো রেখে আমি ভালোভাবে করলা আর আলুগুলো কষিয়ে নিব। যখন দেখবেন যে করলা আর আলুগুলো সিদ্ধ হয়েছে তখন বুঝবেন যে ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এই কষানো করলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে করলা আর আলুগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা ভালোভাবে রান্না করার জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই তরকারি রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে চুলার আঁচটা বাড়িয়ে তরকারিটা ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। এবার আমি এই বলক ওঠা তরকারির মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রেখে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। করলা দিয়ে পুঁটি মাছের এই পাতলা ঝোল রান্নাটা হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তরকারিগুলো নামিয়ে নিব।
আপনারা দেখতে পাচ্ছেন যে করলা দিয়ে পুঁটি মাছের এই পাতলা ঝোলটা কত সুন্দর হয়েছে। আশা করি আজকের এই পুঁটি মাছ দিয়ে করলার ঝোল আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।